السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তাইফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব আমি সোনার মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব আমি সোনার মদিনা যেখানে আছেন নবী উম্মতের মায়ায় যেখানে আছেন নবী উম্মতের মায়ায় আমার হৃদয় যেতে চায় সোনার মদিনায় আমার হৃদয় যেতে চায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জবান খুলে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা বলো না আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইয়া 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় হায় বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জবানটা খুলে ইসমে জাতে জিকির করব আল্লাহ 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 জবান খুলি সবাই জবান খুলি আল্লাহ 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 সাউন্ড একটু বাড়ানো একটু বাড়ানো আল্লাহ 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 প্রেমের ডোরি বন্ধ করে মদিনার শনে আল্লাহ 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 প্রেমের ডোরি বন্ধ করে মদিনার শনে আল্লাহ 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 আরে মানুষের বানাইছে আল্লাহ মানুষের বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধরে মদিনার শনে আল্লাহ আল্লাহ মুহাব্বতে জবান খোলে আল্লাহ সাউন্ড উঠান আল্লাহ 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 বানায়াছেন আসমান আর জমিন আর বানাইলেন রাত্র আর দিন আল্লাহ 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 বানায়াছেন আসমান আর জমিন আরে আর বানাইলেন রাত্র আর দিন আরে মানুষের বানাই
দিছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দর মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে। আল্লাহ জবানটা খুলেন না বাবা, আচ্ছা জবানটা খুলেন। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে। আল্লাহ আরে কোন নাম ধইরা ডাকলে গো আল্লাহ, কোন নাম ধইরা ডাকলে গো আল্লাহ কবুল করবা আমারে। কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে। মাবুদ মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লতিফপুর গ্রামবাসী উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনে যিনি সভাপতিত্ব করছেন জনাব হাজী মুখলিস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। রয়েছেন জনাব মোহাম্মদ লোকমান খান, জনাব মোহাম্মদ সুনাফর আলী। প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা করেছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আজকের এই আমার পূর্বে যিনি আলোচনা করেছেন প্রধান আকর্ষণ হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুস সুন্নাহ কমপ্লেক্স কুমিল্লা। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আমার সামনে বসা প্রাণ প্রিয় আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক খাঁটি গোলামেরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা ও মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব দেখে মনে হচ্ছে আপনারা সবাই ক্লান্ত, ঠিক না? এক একটা ফুলের গন্ধ এক এক রকম, ঠিক কিনা বলেন? একটা ফুলের গন্ধকে আপনি প্রত্যেকটা ফুলে পাবেন না। গোলাপের গন্ধ এটা আলাদা, বেলি ফুলের গন্ধটাও আলাদা। আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা পরিবর্তন করতে হবে। পূর্বের পৃষ্ঠা পড়া শেষ, পরের এখন শেষ একটা পৃষ্ঠা, ওইটা আমি মনোযোগ সহকারে পড়তে হবে। আর এটার প্রতি মনোযোগ দিলে আপনি শুরু থেকে যা পড়লেন সবকিছু আপনার মাথায় আসবে। আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ আছে তো? আমি আপনাদের কাছে একজন নতুন মানুষ, কারো প্রিয় হতে পারেনি, তবে আপনাদের মোহাব্বত ভালোবাসা এখানে নিয়ে আসছে। এটা করেছেন কে? জবান খুলবেন, কে করেছেন? অতএব আপনারা আমাকে সহযোগিতা করবেন। একটা মানুষ প্রিয় হতে গেলে সময় কম লাগে না, বেশি লাগবে? এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য শেষ ভালোটা যাক,
সব ভালোই তার। সারাটা জীবন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, কিন্তু মৃত্যুর সময় যখন উচ্চ আওয়াজে আপনি কালিমা পড়ে মৃত্যুবরণ করলেন, বুঝতে হবে আপনার জীবদ্দশায় কোন একটি নেক আমলের বদৌলতে আল্লাহ খুশি হয়ে মৃত্যুর সময় আপনার জবানের মধ্যে আল্লাহ কালিমা জারি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বলি আপনাদের জন্য একটা সুন্দর একটা আয়োজন। আমি জানি সিলেটের এই জমিনটা হচ্ছে আল্লাহর ওলিদের পদাচরণ। সুবহানাল্লাহ বলেন না? শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাই ফুলতলিদের এই জায়গাটি, এই জমিনটা যে কতটা উর্বর এটা একমাত্র যারা সিলেটবাসী এরাই জানে। আমরা দূর থেকে জানি খুব উত্তম জায়গা, যার তেজস্বী উচ্চ আওয়াজে গৌর গোবিন্দের আস্তানা পর্যন্ত ভেঙে পড়েছিল। সেই অলিদের জায়গার সেই ভূমির মানুষ হচ্ছেন আপনারা। আপনারা বাড়িতে বসে যেখানে অলি আল্লাহদের গুণগান গাওয়া হয়, সেখানে আপনারা কখনোই বাড়িতে বসে ঘুমানো আপনাদের জন্য ঠিক হবে না। কারণ আজকের প্রত্যেকটা কথার মধ্যে যদি একটা কথা আপনার কবুল হয়ে যায়, এটা আপনার জীবনের জন্য কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আসুন মনোযোগ দিতে হবে। আমি যেহেতু নতুন মানুষ, আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। এখানে পৃথিবীতে একটা জায়গার মধ্যে শুধু সালাম বিনিময় করলে তার কোনো উত্তর আসে না। শুধু সালাম নয়, আপনি যা প্রশ্ন করবেন কিন্তু জবাব ওই জায়গাটার নাম কি বলেন? কি নাম? কবরস্থান। বলেন না? এই জায়গাটা ভুলে গেলেন? এই কবরস্থানটা হচ্ছে যেখানে প্রশ্ন করবেন উত্তর আসবে না। আর এখানে আমরা যারা আছি সকলেই জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা বলি আমিন। বৎসরে একবার আপনাদের মাহফিল আসবে, প্রতিদিন আসবে না। এই উলামায়ে কেরামদেরকে আপনি প্রতিদিন আনতে পারবেন না? পারবেন? যেই সমস্ত উলামায়ে কেরাম আপনাদের দাওয়াতি মেহমানগুলো এসে এসে কোরআন এবং হাদিসের মূল্যবান তাকরীরগুলি আপনাদের সামনে পেশ করে যান, এদেরকে সবসময় পাবেন না। যদি আপনারা উলামায়ে কেরামদেরকে আনতে চান, বৎসরে একবার পারবেন। এই একবার এনে তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে ব্যাটারিটা সার্চ করে নেবেন। কি বলবেন? তাহলে আপনার ঈমান মজবুত। এই জন্য একটু সহযোগিতা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি সকলকে। সালামের উত্তরটা খুব সুন্দর করে নেবেন। আমি যেভাবে সুন্দর করে দিব আপনারা জবাবটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাও অর্ধেক দিচ্ছেন না, অর্ধেকগুলো দিচ্ছেন না, সবাই দিচ্ছেন না। বুঝতে পারছি আপনারা অসন্তুষ্ট, আপনাদের এখনো মোটিভেশন আসে নাই, এনার্জি লাগবে তো। যাই হোক, মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আজকে জান্নাতের বাগানে সাময়িক সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জবান খুলে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। সবাই বলবেন প্রশংসা করলাম কার? আল্লাহর। প্রত্যেকটা কাজে আমরা প্রশংসা করব কার? আল্লাহর। ভালো প্রত্যেকটা কাজের প্রশংসা করব কার? আল্লাহর। খারাপ কাজের চুপ হয়ে গেল সবাই। তাহলে আপনারা আগে থেকে ট্রেনিং প্রাপ্ত না?
কারণ খারাপ কিছু করে প্রশংসা আল্লাহর করা যাবে না, বলতে হবে আস্তাগফিরুল্লাহ। খারাপ কাজ কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। অতএব আপনাদেরকে বুঝে শুনে শুকরিয়া আদায় করতে হবে। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম জানাচ্ছি সুদূর সোনার মদিনায়, যেখানে শুয়ে আছেন উম্মতের কান্ডারি, শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলে দুরুদ এবং সালাম পৌঁছে দিন। আমরা সকলে জবান করে বলি আল্লাহুম্মা আমিন। সবাই তো মদিনায় যেতে চায়, কি বলেন? কারা কারা মদিনায় গেছেন হাত উত্তোলন করে দেখি। যারা যারা উমরা করতে গেছেন বা যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ, মদিনায় সবার তো যাইতে মন চায়, ঠিক না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সাউন্ডটা একটু উড়ান না ভাই, ভালো লাগে তো? তাহলে আমার সাথে সবাই বলবেন, আমরা তো এগুলো অনেকে পারি, রাসূলের প্রেমিক যেহেতু আমরা, জবান খুলবেন। দুনিয়ার গান তো আর মুখস্থ করার লাগে কোনো কিছু নাই, এটা বেশি মুখস্থ করতে হয় না। যেদিকে যান সেদিকে খালি গান চলতেছে, কি বলেন? ওটা শুনতে শুনতেই মুখস্থ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলায় আমি, ওই মদিনার পথের ধুলায় আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, যদি মনোযোগ দেন, আমি মুমিনদের 5টি বৈশিষ্ট্য, আমরা সবাই কিন্তু মুসলমান, যারা মুসলমান তারাই কিন্তু মুমিন, কি বলেন? আমরা ইমানদার না? আমরা ইমানদার। কালিমা পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 5টা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই দুনিয়ার মধ্যে আমিও কালিমা পড়েছিলাম, আমার বাবাও কালিমা পড়েছে, আপনিও কালিমা পড়লেন। জন্মসূত্রে আমরা তো মুসলমান হয়েছে, এটা কেউ আমাদেরকে আর বলতে হবে না। আমার বাবার নাম আব্দুল করিম, কত সুন্দর নাম। এই নামের ঘরে আমি জন্ম হয়েছি।
এক ওয়াক্ত নামাজ না পড়লেও আমি একজন মুসলমান। ঠিক না? কালো কুসকুসে, এর নাম রাখছে সুন্দর আলী। কি নাম বলেন না? কি নাম রাখছে? সুন্দর আলী। জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, এর নামটা মুসলমান। এরকম লোক আছে না নাই? কেউ সপ্তাহে একদিন আসে, কেউ আবার বৎসর ঈদগাহে যায়, এরকম আছে না? সাপ্তাহিক মুসল্লি আছে, আবার 5 ওয়াক্তওয়ালা মুসল্লিও আছে। নামের মুসলমান নয়, আমরা কামের মুসলমান। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 5টা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলেন। কয়টা? ও মা বোনেরা, আমার মুসলমান ভাইয়েরা, এই 5টা জিনিস আপনার সঙ্গে আপনি মিলাইতে পারেন। যদি আপনার সঙ্গে আপনার 5টা কোয়ালিটি, এই কোয়ালিটি মিলে যায়, বৈশিষ্ট্য মিলে যায়, আপনি বুকে হাত দিয়ে আল্লাহর শুকরিয়া করে বলবেন, আল্লাহ আমি একজন মুমিন, আমার এই 5টা বৈশিষ্ট্য আমার মাঝে আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 হলো, যে মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার দিলটা কেঁপে ওঠে, ভিতরে ভয় হয়ে যায়, ভয় সঞ্চালন হয়। যদি আপনার ভিতরে ভয়ের সংশোধন হয়, ভয় হয়, তাহলে বুঝবেন আপনি মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে 5টার মধ্যে একটা বৈশিষ্ট্য আপনার মাঝে আছে। বুঝেন তো? গুনাহ করতে গেলে যখন আল্লাহর নাম আপনার স্মরণ হয়ে যাবে, ওরে মুসলমানেরা শোনেন, যখন কোন একটা খারাপ কাজ করতে আপনি যাবেন, কোন গুনাহ করতে যাবেন, ওই মুহূর্তে যদি আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহর কথাটা স্মরণ হয়ে যায়, আপনি মনে করতে হবে আমার ভিতরে মুমিনের বৈশিষ্ট্য রয়েছে, আমার দিলটা কেঁপে উঠেছে। ওই বান্দা তখন সঙ্গে সঙ্গে ওই কাজ থেকে দূরে সরে আসে, আর আল্লাহর ভয়ে দ্বিতীয়বার ওই কাজ করার জন্য আর উদ্বুদ্ধ হয় না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছি, একটা কথা বলি, অন্যায় করি আল্লাহর সামনে আল্লাহর কথাগুলো, যে মহান রব্বুল আলামিন আপনাকে দেখেন, সমস্ত কথাগুলো শোনেন, আল্লাহর শব্দটা, আল্লাহ নামের কথাটা আমার আপনার দিলের মধ্যে আসলেও আমরা কখনো ভয় করি না, কারণ আল্লাহকে তো আমরা দেখি না। এখানে দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখেন না। আটলান্টিক মহাসাগরের তলদেশে আল্লাহর একটা সৃষ্টি যদি অসহায় পড়ে যায়, না খেয়ে পড়ে যায়, তখন সে যখন আল্লাহ বলে ডাক দিবে, তার ভাষায় যখন আল্লাহকে স্মরণ করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দা আমার ওই সৃষ্টির সেই ডাকটাকে আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দে। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, রব্বে কারীম বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বান্দারা রাতের বেলা ঘুমায়া থাকে, আমি আল্লাহ পাক ঘুমাই না। কারণ হচ্ছে একটাই, আমার ওই বান্দা যখন রাতের বেলা ঘুমায়া থাকে, কিঞ্চিত বান্দারা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ দেওয়া কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহকে ডাকে, তখন আমি আল্লাহ ওই বান্দার ডাকগুলাকে সাড়া দেই, তার কথাগুলা শুনি। আমার বান্দা যখন তাহাজ্জুদের যাইয়া সিজদায় পড়িয়া আমি আল্লাহর কাছে যখন ক্রন্দন করে, যা চায়
আমি মালিক ওই বান্দার মনের আরজুটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নে। আল্লাহর ভয় আসতে হবে আপনার ভিতরে। যখন আপনার অশান্তি লাগবে, ভালো লাগবে না, আপনার ভিতরে পেরেশান হয়ে যাবে, আপনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন, কি সিদ্ধান্ত নেবেন কোন সিদ্ধান্ত আপনার আসে না। এই জন্য আল্লাহর ওলিরা আপনাকে সবক দিবে, প্রতিদিন ফজরের পরে আপনাকে জিকির করাবে, ঠিক কিনা? জিকিরের সবক দিবে আপনাকে, মাগরিবের পরে আপনাকে সবক দিবে, আপনাকে জিকির করার জন্য সবক দিয়া দিবেন 100 বার জিকির করবা। কারণ পৃথিবীতে জিকিরের স্বাদ কেউ পাক আর না পাক, যারা স্বয়ং আল্লাহর ওলি তারাই জিকিরের স্বাদ পেয়েছে, যারা জিকির করে না তারা জিকিরের স্বাদ কখনোই পাবে না। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে বান্দারে, ওরে গোলাম, অশান্তির মধ্যে পড়ে আছো, তুমি যখন টেনশনের মধ্যে পড়ে আছো, দিলের মধ্যে কোনো শান্তি নাই, তাৎক্ষণিক তুমি তাড়াতাড়ি আল্লাহর জিকিরের মধ্যে বসে যাও। যখন তুমি জিকির করবা, দেখবা তাৎক্ষণিক ওই কলবের মধ্যে আমার রব্বি কারীম ওই দিলটার মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? আমার কথা আপনার তো সিলুটি, কি বলেন? হ্যাঁ, মাতো মাতো, হ্যাঁ ঠিক না? এই জন্য কথাগুলো বুঝবেন, না বুঝলেও বলবেন। আপনাদের সাথে এই কথা ভাষা শিখতে হলে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে, বুঝেন নাই? দিলে শান্তি নাই, আপনি কি করবেন? হতাশায় ভুগছেন, দিলটার মধ্যে জিকির জারি করে দেন। কারণ এই দিলের মধ্যে শয়তান বসে থাকে, এই শয়তানকে আপনি এখান থেকে হটাইতে হলে আল্লাহর জিকির ছাড়া বিকল্প আর কোন রাস্তা। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে একজন মুমিন কালিমা পড়লা, কালিমা পড়ার পরে তুমি নিজেকে মুমিন দাবি করো, গভীর মনোযোগ দিয়ে এই বৈশিষ্ট্যটা তুমি খেয়াল করবা। যদি তোমার মাঝে এই একটা বৈশিষ্ট্য থাকে, যদি আল্লাহর শব্দটা, আল্লাহর স্মরণটা তোমার দিলের মধ্যে চলে আসে, আর তখন যদি সব বাতিল গুনাহের কাজগুলো ছেড়ে দাও, বুঝতে হবে তুমি মুমিন, তোমার মধ্যে এই গুণটা আছে। মুসলমান ভাইরা, আপনার মাঝে আমার মাঝে কোনো ভয় নাই। রমজান মাসে, মাহে রমজান সামনে আগমন আসতেছে, কিন্তু কি বলেন, অনেকের পেট ব্যথা শুরু হয়ে যাবে, গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে, বিভিন্ন রোগ শুরু হয়ে যাবে, ডায়াবেটিস শুরু হয়ে যাবে মাহে রমজান মাসে। এই জন্য তো আল্লাহ বলেছেন মাহে রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেছেন? এটার পুরস্কার আমি আল্লাহ পাক নিজ হাতে দিব। এটা তো কোনো মানে হয় না, বোঝার দরকার আছে না নাই? নামাজ পড়েন সবাই দেখি, দান সৎকার করে আমরা সবাই দেখি, কিন্তু কে রোজা আছে কে রোজা নাই এটা কেউ বুঝতে পারবে না। এটা জানেন একমাত্র আমার আল্লাহ। রোজার দিনে আপনি খাবার কি রোজা রাখলেন, হঠাৎ করে দিনের বেলায় বিড়ি সিগারেট, এদিকে আছে না বিড়ি সিগারেট? নাই মনে হয় দিকে। এই বিড়ি সিগারেট খাওয়ার একটা টক আছে না? যদি টক ওঠে, আপনারা কেউ মাইন্ড করেন না, টক উঠলে কিন্তু হুঁশ থাকে না। আগে বিড়ি ধরা, কি ধরা, কথা বলেন না, আগে আগে বিড়ি ধরা। চিন্তা করেন, ঘুম থেকে উঠা বালিশের নিচে হাত দিয়া সুন্দর করে, আর কোনো কিছু না পাইলো মেস বাতি আর কি পাবে? মাঝে মধ্যে যদি উল্টা পাল্টা হয় কোথাও রাখতে, ঘরের মধ্যে যে পরিবার আছে, বিবি আছে না, ওই বিবির কি ধমক লাগে, যেন একটা স্বর্ণের টুকরা রাখছে, না খাইলে একটু পরে ইন্না লিল্লাহি।
শেষ। ওটা ধরাইয়া ওয়াশরুমে যাইয়া টানে, আহারে, আর খালি ধোয়া আর ধোয়া উঠতেছে। ওই যে কি মজা পায় যারা খান, এটা মাইন্ড করেন না, আমি মজা ছলে আপনাদেরকে বলছি, অসুবিধা নাই, খান। পৃথিবীতে আপনাকে সব দিক থেকে যদিও ফেরানো যায়, যারা এই জিনিসটা নাগাল পেয়েছেন, এটা থেকে ওরা মুক্ত করা যাবে না। মহান আল্লাহ বলেছেন রমজানের মাহে রমজানের দিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন ইন্দ্রিয় তিন্দ্রিয় সকল পানাহার থেকে মুক্ত থেকে রোজা রাখতে হয়। একদল ভাইয়েরা আছেন দিনের বেলা বাহিরে যখন ঘুরেন, মুখটা তার বন্ধ থাকে, ঘরের কোনায় বসে বসে তিনি কি করেন? খাবার খান, অথবা বিড়ি খান, অথবা সিগারেট খায়। আল্লাহ বলেছেন তখন যদি তোমার মনের মধ্যে, তোমার দিলের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো ভয় সৃষ্টি হয়ে যায়, আল্লাহকে স্মরণ হয়, যখন বলবা কেউ পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমার দিলটাকে তাজা রাখার জন্য ওই বান্দারা, ও মুমিনেরা যারা কালিমা পড়েছো, তাদেরকে তো আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ এত সুন্দর করে আমাকেও ডাক দিলেন, আপনাকেও ডাক দিলেন। আল্লাহ তো ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, ইয়া আইয়ুহাল কোন জাত বংশের নামও তো আল্লাহ উল্লেখ করেন নাই। তুমিও নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি না, আল্লাহ তো বলে নাই ইয়া আইয়ুহাল বেনামাজি বলছেন, এটাও তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ ওই বান্দাগুলাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে, দিল থেকে সুন্দর করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ইমানদার কারা? যারা কালিমা পড়েছি তারাই তো মুমিন, তারাই তো ইমানদার। ওই ইমানদারকে বললেন দুনিয়ার জমিনে তোমরা অনেক পেরেশানির মধ্যে পড়ে থাকবা, তোমাদের দিলে কোনো শান্তি থাকবে না, তোমরা অনেক পেরেশান থাকবা, অনেক টেনশন থাকবা। তখনই তোমরা জিকির করবা সকাল সন্ধ্যা, শুধু সকালে আর সন্ধ্যা না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ভালো কাজ করো সব কিন্তু জিকির। আপনি তাসবিহ পড়েন, এটাও কিন্তু আল্লাহর জিকির। নামাজ পড়েন, সেটাও আল্লাহর জিকির। ভালো ভালো কথা বলেন, সেটাও কিন্তু আল্লাহর জিকির। দোকানে বসে বসে ভালো কথা বলবেন, এটাও আল্লাহর জিকির। যখনই ব্যাপারে কথা বলবেন, ওটা হচ্ছে শয়তানের ফিকির। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ যত করবা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো রে বান্দা, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি আমার কথা শুনলে আমিও আপনার কথা শুনবো, এটাই তো। বাবা তার কথা, সন্তান তার বাবার কথা শুনলে একসময় সন্তানের কথাও বাবা শুনে। শিক্ষকের কথা যদি ছাত্র শুনে, অবশ্যই কোনো সময় আবার শিক্ষকতার ছাত্রের কথা শুনে। যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, কি সুন্দর সৃষ্টি করেছেন, ওই মালিক বলেছেন তোমরা যদি আমাকে ডাকো, আল্লাহ বলে শব্দ করো, আমি আল্লাহ তোমাকে সমস্ত ফেরেশতা কুল দিয়ে ডাকি। আমার এই বান্দা আমাকে ডেকেছে, আমি আমার ওই বান্দাকে তোমাদের সবার সামনে স্মরণ করলাম। ও আব্দুর রহিম, কেন ডাক দিয়েছো বলো, যাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
ওই মুমিনের 2 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। যখন ওই মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই বান্দার ঈমানের তেজ আরো দ্রুত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, সেটা কি বাড়েও কমেও, কিন্তু আমরা দেখি না। কি বলেন? এখন এই বর্তমান প্রেক্ষাপটে আমরা ঈমান বিক্রি করে দিই 500 টাকার কাছে, আছে না নাই? 200 টাকার কাছে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা, এত সুন্দর নিয়ামত একটা ঈমান, আপনার সবচেয়ে বড় দৌলত হচ্ছে একটা ঈমান। এই ঈমানটা একবার বাড়ে আবার কমে যায়। বলে কিভাবে বাড়ে? আল্লাহ তো বলে দিলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দার সামনে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওই বান্দা যত তেলাওয়াত করবে, যত তেলাওয়াত শুনবে, আমার ওই বান্দার ঈমানটা তত আরো বাড়বে, তত আরো বাড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত আছে ঘরে ঘরে? নাই। আহা, তেলাওয়াত নাই। আগে মা বোনদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত, এখন তেলাওয়াত নেই। এখন শুধু গান শোনা যায়। কি শোনা যায় বলেন? গান শোনা না বলেন? 2টা পর্যন্ত মোবাইল দেখে 8টা বাজে সকাল ঘুম থেকে উঠে। এরকম মা বোন আছে না নাই? শুধু মা বোন না, দোষ দিলে শুধু মা বোনদের দোষ না, আমরা পুরুষেরা আছি না নাই? পুরুষদের মধ্যে নাই? এখন আর কোরআনের তেলাওয়াত নাই। আগে ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠতাম, উঠে দেখতাম মা বিনয়া বিনয়া সুন্দর সুরে, চিকন সুরে কোরআন তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এখন নাই। এখন কিন্তু কোরআন তেলাওয়াত নাই। কারণ এখন এগুলা বর্তমান ডিজিটাল প্রযুক্তি আসার কারণে সবকিছু আমরা ভুলে গেছি। আমরা এখন আধুনিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আমাদের ওয়াশরুম ছিল একদম বাহিরে, বাড়ির বাহিরে। কোথায়? বাড়ির বাহিরে ছিল। পুরা মহল্লার মধ্যে একটা কল ছিল। এখন ওই ওয়াশরুমকে এত ডিজিটাল হয়েছে, ওয়াশরুমকে কাছে আনতে আনতে একদম বেডরুমের সাথে। কোন রুমের সাথে? তৎকালীন সময় একটা মহল্লার মধ্যে ছিল একটা কল, কোনো ঝগড়াঝাটি ছিল না। ছিল বলেন? আর এখন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রুমের মধ্যেই অন্তত বেসিন একটা হোক বা 2টা হোক, আছে না নাই? তাহলে আমরা প্রযুক্তির দিক থেকে অনেক অনেক আগে গেছি, কিন্তু ঈমান থেকে আমরা দিন দিন খালি পিছিয়ে যাচ্ছি। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার হৃদয়টা বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই। দুনিয়ার সব মানুষেরা, কোনো কবি, কোনো লেখক যদি একটা বই লেখে, বইয়ের শেষ অংশের মধ্যে লিখে দেওয়া হয়, প্রিয় পাঠক ও পাঠক, আমার এই বই পড়তে পড়তে যদি আপনার মাঝে, আপনার চোখের সামনে কোনো ভুল দেখা যায়, আমাকে সম্বন্ধ করে দিবেন, তাহলে নেক্সট পরবর্তী প্রকাশনার মধ্যে আমি সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ পাক যে কোরআন নাজিল করলেন, ওই কোরআনটা নাজিল করার পর দুনিয়ার জমিনে যখন এটাকে দিলেন, একটা নিয়ামত আমাদেরকে দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাক প্রথমে লিখে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের কোনো কি নাই? ভুল নাই। কথা বলেন, কি নাই? ভুল নাই। এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতেন,
আল্লাহর নবীর এই কোরআন তেলাওয়াত শুনে শুনে কত কাফের মুশরিকরা মুসলমান হয়ে গেছে। মারহাবা বলেন। আবু জাহেল, উতবা, সাইবা টেনশন পড়ে গেল যে মুহাম্মাদের কালিমা তো শোনা যাবে না, তার তেলাওয়াত শোনা যাবে না। ইহুদি মুশরিকদেরকে বলা হলো, তোমরা কাবার কাছেও কেউ যাইবা না। কারণ দেখলেন, অবজারভেশন করে দেখলেন, ওটা খুব গবেষণা করে দেখলেন, মুহাম্মাদের যখন জবান থেকে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত শোনা হয়, তখন তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া লেগে যায়, একটা স্বাদ লেগে যায়, ভালো লেগে যায়। আর ওই ইহুদিরা, কাফেরেরা আল্লাহর নবীর কাছে মাথা নত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআনের তেলাওয়াত আমাদের মধুর ভালোবাসার একটা তেলাওয়াত, এটা আমাদের প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু আমাদের দিল নরম নয়, আমাদের দিলের মধ্যে দুনিয়াবি গান শুনতে শুনতে, নাপাকি কথাগুলা শুনতে শুনতে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, যেই বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আর শুনবে, তার দিলটা নরম হয়ে যাবে। যেমনি ভাবে নরম হয়েছে ওই কাট্টা কাফের উমর, যে উমর আল্লাহর কালামের কাছে নত হয়ে রাসূলের দরবারে গিয়ে মাথা নত হয়ে কালিমা গ্রহণ করেছিলেন, মুসলমান হয়ে গেলেন। কোন একটা কাজের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে ওই ওমর রাত্রি বের হলেন, আজকে রাত্রি বাসায় গেলেন না, কোন এক কাজে তিনি বেরিয়ে থাকলেন, বাইরে থাকলেন। কাবার চত্বরে পর্দার আড়ালে গিয়ে তিনি একটু অবস্থান করলেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করেন? যে আল্লাহর পক্ষ থেকে এই কালিমা তেলাওয়াত ওমরের কানে যখন পৌঁছল, ওমর বলল, কসম ওই ব্যক্তিদের যারা বলেছিলেন এই মুহাম্মদ কবিদের মতো। নাউজুবিল্লাহ বলেন। কার মতো? কবিদের মতো। এটা শুধু মনে মনে বলছেন, প্রকাশ করেননি, জবান দিয়ে বলেননি। রাসূল তেলাওয়াত করতেছেন আর ওমর সাহেব তার শুধু মনের একটা আক্ষেপ, মন থেকে এমনি একটু ধারণা করলেন যে কুরাইশরা যে বলেছিল যে কুরাইশ বংশের মধ্যে একজন নবী আসছে নাকি, সে আসলে তাদের ভাষায় সে একজন কবি। এই কথা বললেন। এই কথা বলার পরে আমার নবী বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর, ওমর রে, এটা দুনিয়ার মানুষের কোনো লেখা, কোনো কবিতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের উপরে নাযিলকৃত একটা বাণী। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলান মা তুমিনুন। কবিদের কোনো কথা তোমরা শুনবা না, এটা কোনো কবির লেখা নয়। দুনিয়াতে যে কবিরা আছে, ওই সময়ের জমানার সাহিত্যিক কবির আগমন ছিল বেশি। এটা কোনো কবিদের কথা নয়, কবিদের কথাগুলো শুনবা না। এই কথা বলার পরে আবার ওমর এবার তার মনে মনে একটা ধারণা করলেন, কিরে মুহাম্মদ কিভাবে আমার কথাগুলো জেনে গেল? আসলে তো তিনি একজন গণক। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু জাদুকরি বলেছেন, এটা ঠিক আছে। এটা কোন জাদু? রাসূল যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যায়। জাদুর মতো কোরআন তেলাওয়াত শুনে জাদুর মতো পাগল হয়ে রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, আমি তো শুধু মনে মনে বললাম। কিভাবে গো? এই নবী আমার কথাগুলো শুনলেন, তখন আবার বললেন, আসলে উনি তো একজন গণক। আল্লাহ কি এমন নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, বুঝতেও তো পারলাম না, জবানটাও তো খুললাম না। জবান না খুলে শুধু অন্তরে ধারণা করেছি, মনে মনে বলেছি। আছে না এরকম? বলেন।
আমরা কিছু কিছু মানুষ আছি সরাসরি কাউকে গালি না দিলেও মনে মনে দেই না, দেই শরমে না বলবো না, কি বলেন, আসলে কিন্তু কি দেই, মনে মনে বলছি। কিন্তু নবী কেমনে শুনলেন? তখন আবার নবী বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলান মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর যখন এই কথা মনে মনে বললেন, রাসূল আবার তার পাল্টা জবাব দিয়ে দিলেন, বের হয়ে চলে আসলেন। ওইদিকে আবু জাহেল, উতবা, সাইবা দারুন নদওয়াদের মধ্যে পরিকল্পনা করলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিখণ্ডিত করা যাবে, নবীকে মেরে ফেলবে। কারণ নবী যেভাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কোরআনের তালিম দিচ্ছে, তাওকিয়া দিচ্ছে, মানুষ ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। ও ওমর, তোমরা সবাই আসো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে সরাইতে না পারো, আমাদের বাপ দাদার ধর্মটাকে টিকায় রাখা যাবে না। আসো, সিদ্ধান্ত নাও কি করা যায়। সর্বশেষ সিদ্ধান্ত হলো, আল্লাহর নবীর দেহ থেকে তার মাথাটা যে আলাদা করতে পারবে তাকে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। সবাই জোরে বলে নাউজুবিল্লাহ। কি এমন নবী যার কাছে কোনো অস্ত্র নাই? অস্ত্র হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? অস্ত্র হচ্ছে তার আদর্শ, অস্ত্র হচ্ছে তার মুখের ভাষা, অস্ত্র হচ্ছে কালিমা, অস্ত্র হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের প্রতি ভালোবাসা। রাসূল এমন ভালোবাসা দিয়েছেন, ইহুদি মুশরিকরা রাসূলের ভালোবাসা দেখে তাদের জান মালের নিরাপত্তা পর্যন্ত রাসূলের কাছে দিয়ে দিতেন, মাল পর্যন্ত গচ্ছিত রাখতেন। কোন ইহুদি কারো কাছে গচ্ছিত মাল রাখতেন না। রাসূলকে আল আমিন পর্যন্ত উপাধি দিয়েছেন কে? ওই ইহুদিরা, যে এত বড় বিশ্বস্ত কিন্তু কালিমা পড়েন নাই। কতটা ভালোবাসা! রাসূলের অস্ত্রই হচ্ছে রাসূলের আদর্শ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত! নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কহবে জানি, আপন নয়নে কহবে জানি, নূর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। কেমন নবী ছিলেন! দারুন নদওয়াদের মধ্যে সুন্দর করে উপস্থাপন করা হলো কে পারবে নবীর মাথা মুবারককে দ্বিখণ্ডিত করতে। তৎকালীন সময়ের মধ্যে আবু জাহেল এবং ওমর শক্তিশালী ছিলেন, দুঃসাহসী ছিলেন। ওমর হাত উত্তোলন করে বলল, ও কাফের লিডারেরা, তোমরা শোনো, আমি ওমর তোমাদের সামনে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত নবী আরবি মাথা না নিতে পারি, মুহাম্মাদের মাথা না নিতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমি ওমর আর কখনো দাঁড়াবো না। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন অপরাধ কি? একটাই অপরাধ। কেন কোরআন তেলাওয়াত করে জাদু মাখা কণ্ঠে? কেন এই তেলাওয়াত করে? যার কারণে, কারণ তেলাওয়াত করলে তো ঈমান বৃদ্ধি পায়। কি পায় বলেন? ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়ে যায়। এই কোরআন তেলাওয়াত যারাই শুনে তারাই পাগল হয়ে যায়। কোরআনের সেই জাদুতে, জাদু মাখা কণ্ঠে পাগল হয়ে যায়। পাগল হয়ে রাসূলের দরবারে গিয়ে মাথা নত করে সিলিন্ডার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তেলাওয়াত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর জমিনে আর কোনো কবিকে লিখতে দেখি নাই, কোনো কবিকে কবিতার ভাষায় বলতেও দেখি নাই। আপনি পড়ায়া দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর উন্মুক্ত তলোয়ার লইয়া দৌড়ালেন, আল্লাহর নবীর কাছে যাবেন, দেহ থেকে মাথাটা আলাদা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যের মধ্যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হওয়ার পরে বলে, ওমর কোথায় যাও তুমি? বলে, আমি মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাই। নুআইম ডাক দিয়া বলে, ওরে ওমর, যেই মুহাম্মদের গর্দান আনবা, ওই গর্দানটা আনার পূর্বেই তোমার ওই বোন, তোমার ভগ্নিপতি, ওই দুইজনে মুহাম্মদের কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। অতএব মুহাম্মদের ওই গর্দান আনার পূর্বে তোমার ওই বোন এবং তার বোনের জামাইয়ের বিচার আগে করতে হবে। ওমর চলে গেলেন। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ছিল ওমরকে বাধা দেওয়া, কারণ তৎকালীন সময়ে ওমর সামনে দাঁড়িয়ে কথা বলার হিম্মত কারো ছিল না। যে ওমরকে শয়তান যদি একবার দেখে, ওই শয়তান আর ওমরের কাছে আসে না। যে রাস্তায় ওমর চলাফেরা করে, শয়তান আর ওই রাস্তায় আসে না। আল্লাহু আকবার বলতেন না? এত বড় দুঃসাহসী ওমর। নুআইম এই কথা বলার পরে ওমর ডাক দিয়ে বলে, তোমার কথা সত্যি? কয়, হ্যাঁ। একটা দৌড়ে তিনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যায় দেখলেন বেড়ার মাঝে কান লাগায় দেখলেন কি সুন্দর করে, কত সুন্দর মধু মাখা কণ্ঠে বোন আর ভগ্নিপতি সুন্দর করে তেলাওয়াত করে। কিছুক্ষণ শোনার পর যখন গায়ের মধ্যে গোসা হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজটুকু খারাপ হওয়ার পর একটা মুহূর্ত আর দেরি করে নাই, এমন জোরে পা দিয়ে লাথি মেললে, ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সর্বপ্রথম ফাতেমার স্বামীকে ধরে এমন মার দিলেন, আঘাত করলেন, রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত করার পর এবার বলে, তোমরা এতক্ষণ কি পড়েছ? তাড়াতাড়ি সেটা জবান থেকে মুছে ফেলে দাও, নতুবা ওমরের হাতের দ্বারা তরবারির আঘাতে তোমাদেরকে মেরে ফেলা হবে। ওমর, আমরা তো তোমার কোনো অন্যায় করিনি, তোমাকে কোনো কষ্ট দেইনি, তোমার ক্ষতি করিনি, আমরা তো শুধুমাত্র কালিমা পড়েছি। আর মুহাম্মদের সেই কোরআন, যে কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন, ওই কোরআনটা পড়তেছিলাম। এই কথা বলার পরে আবার মার শুরু করলেন। শুরু করার পরে ফাতেমার স্বামীকে যখন শোয়া ফেললেন, শোয়া ফেলার পরে এবার ফাতেমা ডাক দেয়া বলে, ও ভাই, আর একটা আঘাত করবা না, আর একটা আঘাত যদি করো তোমাকে ক্ষমা করা হবে না। যত আঘাত করো কোনো লাভ হবে না। আঘাত করতে করতে তুমি যদি জমিনের মধ্যে শোয়া দাও, রক্তাক্ত করে ফেলো, তারপরেও যে জবান দিয়ে কালিমা পড়েছে এটা কখনো আর ভুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? জবান থেকে এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ইসলাম গ্রহণের পূর্বে যার যে বদমেজাজ খারাপ হয়ে গেল, ওই ওমরে আবার একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে তার গালের মধ্যে থাপ্পড় দিলেন, ঠোঁট ভেবে রক্ত পড়তে আরম্ভ করলো। এবার ফাতেমা ডাক দিয়ে বলো, ওমর, তুমি যে ওমর, ওই খাত্তাবের বেটা ওমর, আমিও কিন্তু খাত্তাবের বেটি ফাতেমা। হতে তুমি যত শক্তিশালী হও না কেন, আমিও কিন্তু সাহসী কম নয়, আমিও কিন্তু তেজি পুরুষ, ওই সাহসী বীর পুরুষ ওমরের বউ। আছে না এরকম? প্রধানমন্ত্রী যদি হয়, তার সন্তানের পাওয়ার কম না বেশি? এমপি যে হবে, তার পরিবারের সাহস, তার ক্ষমতা কম না বেশি? বেশি না? ওমরের বোন, তোমার যেরকম ক্ষমতা সেরকম ক্ষমতা আমারও সাহস কম নেই। অমর স্তব্ধ হয়ে গেলেন। বোন, কি পড়লাম? হৃদয়টা একদম বিগলিত হয়ে গেল। কি এমন শব্দ যা পড়ার পরেও মরতে
মরতে রাজি আছি, জবান থেকে কালিমা দূর করতে রাজি। আর আমাদেরকে যদি 1 লক্ষ টাকা ধরায় দেয় যে বলে ইমানটা এখন বিক্রি করে ফেলো, নগদ দিয়ে দিব, কি বলেন ঠিক না? নগদ ইমান বিক্রি করে ফেলবো, যাও আর এই কালিমার নামে নিব না, টাকা দাও, প্রতি মাসে মাসে টাকা খাবো আর কালিমার নাম নিবে না, এরকম আছে না নাই? আমার তার ভিতরের মধ্যে কেমন জানি হয়ে গেল, ডাক দিয়ে বলল, বিনায়া বিনায়া ঠান্ডা সুরে বলল, ও ফাতেমা, আমি ঘর থেকে যখন ঢুকবো, তোমার ঘরের পাশে যখন দাঁড়ায় ছিলাম, বিনায়া বিনায়া কি শুনলাম, কি সুন্দর কথাগুলো শুনলাম, কি পড়লাম, আমাকে একটু শোনাও। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, এমন একটা কোরআন আমি তেলাওয়াত করেছি যেটা কখনো পবিত্রতা অর্জন ছাড়া স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? যেটা এমন একটা কোরআন, যে কোরআনটা স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায়। ও ভাই, গোসল করে আসো, ওযু বানাইয়া আসো, ওযু বানাইয়া আসার পর আমি তোমাকে কোরআন দিব। পবিত্রতা অর্জন করলেন, এবার ওমর হাতের মধ্যে কোরআন নিলেন আর পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর এবার একটা চিৎকার দিয়ে বলে, ফাতিমা গো, ও ফাতিমা, তাড়াতাড়ি আসো, আমার সঙ্গে আসো। কোথায় তালিম দেওয়া হয়, কোথায় কোরআনের তালিম দেওয়া হয়, প্র্যাকটিস করা হয়, কোন জায়গায়? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, ওই যে দারুল আরকামের মধ্যে সুন্দর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দেন, ওই জায়গায় তোমাকে যেতে হবে। ওমর তার হাত বাড়ায় ধরে নিয়ে গেলেন, দৌড়ায় আর দৌড়ায়া যায়। দারুল আরকামের পাশে যখন প্রেজেন্ট হলেন, উপস্থিত হলেন, দারুল আরকামে থাকা সাহাবায়ে কেরামরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওমর তো উন্মুক্ত তলোয়ার নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে গো, না জানি কিছু একটা হয়ে যায়। আমার নবী ডাক দেয়া বলে, ওরে আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে আসতে দাও, আসতে দাও, সুযোগ দাও, আমি ওমরের সঙ্গে একটু কথা বলতে চাই। এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, ওমর, ওরে ওমর, তোমার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে এখানে আসতে পারো, আসার সুযোগ আছে। তোমার উদ্দেশ্য যদি ভালো হয়, আসার জন্য সুযোগ দেওয়া হবে। তোমার উদ্দেশ্য যদি খারাপ হয়, তোমার হাতের তরবারি দিয়া যেই মনস্তব নিয়ে তুমি, যেই মন মানসিকতা নিয়ে তুমি রাসূলের দরবারে আসলা, আমি কিন্তু তোমার হাতের তরবারি দিয়া তোমার দেহ থেকে আলাদা করে ফেলবো তোমার মাথাটা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আসতে দাও, ওমরকে আসতে দাও, আমার ওমরকে আসতে দাও। কারণ আমার মনে হয় আমার ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। কিসের জন্য? ইসলামের জন্য কবুল করেছে। সুযোগ দাও, আসো। ওমর আসলেন, হাতের মধ্যে উন্মুক্ত তরবারি রাসূলের কদমের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বরের সামনে তার কদম মোবারকের পাশের মধ্যে তরবারিটা রাখিয়া ওমর একটা ডাক দেন, নবী, ও নবী, যে তরবারি নিয়ে আমি আপনার গর্দান উড়িয়ে নেওয়ার জন্য আসছিলাম, নবী গো, এই তরবারি আপনার হাতে উঠাইয়া দিলাম। দেরি করবেন না, দেরি করবেন না, আজকে আপনার একটা সুযোগ আছে, যদি প্রতিশোধ নিতে চান। আমি কেন আসলাম আপনার গর্দান নেওয়ার জন্য? আপনি আপনার হাত দিয়ে তরবারি দিয়ে আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলুন, একটা মুহূর্ত দেরি করবেন না।
আর নতুবা আপনি আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? কোন ঝগড়া ছিল? কোন ফাসাদ হয়েছে? ঈমান এমন মজবুত হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি সত্য? আল্লাহ নবী বলেছেন ইসলাম সত্য। আপনি যে নামাজ পড়েন এটা কি আল্লাহর আইন? বলে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ আইন। আপনি যে কোরআন তেলাওয়াত করেন এই কোরআন কার বাণী? এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর নবীর এই কথাগুলো শুনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমি ওমর ঘোষণা দিলাম ৭৯ জন পর্যন্ত ৬ বছরের ইসলামের খেদমতের ফসল হচ্ছে ৭৯ জন। আজকে আমি উমর আপনার সামনে প্রতিজ্ঞা করলাম, আগামী দিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত, প্রকাশ্যে আযান দেওয়া হবে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে, প্রকাশ্যে নামাজ আদায় করা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। উঠে সমস্ত কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, ও কাফেরেরা, ও মুশরিকেরা, শোনো, তোমরা তোমাদের বিবিকে যারা বিধবা বানাইতে চাও আসতে পারো, তোমরা তোমাদের সন্তানগুলাকে যারা এতিম বানাইতে চাও আসতে পারো। আমি ওমর তোমাদের দ্বিখণ্ডিত করে ফেলবো। আজকের পর থেকে বাঁকা চোখ দিয়ে যদি কেউ আল্লাহর নবীর দিকে তাকাও তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। বলেন তো এত বড় সাহস কিসের মাধ্যমে আসলো? একমাত্র কোরআন। কিসের মাধ্যমে? শুধু কোরআন। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো ২ নম্বরে কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হবে। ৩ নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, কালিমাওয়ালা, ইসলাম প্রিয় মুমিন, যারা মুসলমান, যারা মুমিন, তাদের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো ওরা প্রত্যেকটা কাজে তাওয়াক্কুল করে। কার? বলেন আল্লাহর উপরে ভরসা রাখে। যেখানে যাবে সেখানে আল্লাহর উপরে ভরসা রাখবে। যেই কাজ করবে আল্লাহর নাম নিয়ে কাজ করা শুরু করবে। কারণ হলো মুমিনদের বৈশিষ্ট্য এটাই, যেখানে যাবে আর যেখানে যাক না কেন, যেই খাবার খাক না কেন, যেই কাজ করে না কেন, প্রত্যেকটা কাজের পিছনে নাম থাকে কার? ওয়ালাল্লাহি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আমি আল্লাহর প্রতি ভরসা রাখি, আমি আল্লাহর নাম নিয়ে যদি কোনো সে কাজ করে, আমি আল্লাহ পাক ওই বান্দার সব কিছুর দায় দায়িত্ব নিয়ে নেব আমি আল্লাহ। বলেন তো আমাদের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। যে আমার বান্দা যখন কোনো কাজ করবে, দায়িত্ববান হতে চায়, তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে। আপনি দেখেন একটা গাছের পাখি, ওই পাখি ঘুম থেকে উঠে যায়, আল্লাহর নাম নিয়ে যায়। একটা কুকুর, যে কুকুরটাও সকালবেলা ঘুম থেকে তাওয়াক্কুল করে। বলেন কার? ওই কুকুর ডাক দিয়ে বলে, হে মালিক, আমার প্রভু, আমি একজন নিকৃষ্ট প্রাণী, আপনি আমাকে বানাইলেন, আপনার কাছে আমার একটা আরজু, সে আরজু হলো আমাকে সকালবেলায় ঘুম থেকে যখন আমি চক্ষুটা বলবো, ঘুম থেকে উঠার পরে কোনো বেনামাজির চোখ, বেনামাজির মুখ, বেনামাজির চেহারা যেন আমার সামনে না পড়ে। যদি কোনো বেনামাজির সামনে আমি পড়ে যাই, আমার ওই দিনটার বরকত থাকে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন একটা কুকুর পর্যন্ত বেনামাজিকে ঘৃণা করে, তার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আর আমাদের রাত পোহায় কোন দিক দিয়ে? নামাজ যায় কোন দিক দিয়ে? ঘন্টার পর ঘন্টা ব্যয় হচ্ছে দোকানে, নামাজ নাই, আল্লাহর নাম নাই, রাসূলের কোন দরুদ নাই, কোনো ভালো কথা নাই। নিজের মন যেভাবে চলছে সেভাবে আমরা চলতেছি।
ঠিক কিনা বলেন? তাইলে প্রত্যেকটা কাজে তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেকটা কাজ তার থাকবে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর উপরে আস্থা। এখন তো আমরা এইরকম আমাদের নেই যে কাজ করলে টাকা আসবে বলে আল্লাহও লাগে ইল্লাও লাগে, এরকম একটা আছে না নাই? কথা বুঝেন নাই? যে আল্লাহও লাগে ইল্লা আবার কি? আল্লাহ। এই আল্লাহ একজন, যে তুমি যত কাজ করো সব কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আটলান্টিক মহাসাগরে যত বড় বড় মাছ আছে, সাত জমিনের নিচে ছোট্ট যে প্রাণী, ওই ছোট পিঁপড়া, যে পিঁপড়াটাকে খাবারের ব্যবস্থা করেন কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী বাকি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি নাই, গ্রহণ করি না। আটলান্টিক মহাসাগরে বড় বড় তিমি মাছ থাকে, বড় মাছ থাকে, ওই মাছের খাবারের ব্যবস্থা করেন কে? জোরে বলেন নাকি? আল্লাহ ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে একদিন বলে, আল্লাহ আমি একবেলা খাওয়াবো, আপনার সৃষ্টি যারা আছে এদের সবাইকে খাওয়াবো। আল্লাহ বললেন লান তারানি, সম্ভব না, পারবা না। সুলাইমান বলে, পুরাটা বিশ্ব জাহানের মালিক বানায়া দিলা, আমাকে ক্ষমতা বানায়া দিলাক, বাদশা বানাইলাক, জিন জাতি আমার কথা শুনে, পিঁপড়া যেই ভাষায় কথা বলে ওই পিঁপড়ার ভাষাটা পর্যন্ত বোঝার ক্ষমতাও তো তুমি আমাকে দিলা, আমি একবেলা মেহমানদারি করাবো। আল্লাহ বললেন তুমি পারবা না। কয় না, আমাকে সময় দেন। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। 1 বছর পর্যন্ত খাবার তৈরি করলেন। বলেন আল্লাহ, এবার আস্তে আস্তে আপনার সিরিয়াল ভাবে আপনার প্রাণীগুলাকে পাঠান। সিরিয়াল, আল্লাহ বলছে সিরিয়াল লাগতো না, একটা মাছ পাঠাই। সুবহানাল্লাহ না? কয়টা মাছ? একটা পাঠাইলেন। সুলাইমান নবী, শুনলাম আপনি আজকে আমাদের জন্য জিয়াফতের ব্যবস্থা করছেন, মেহমানদারি করছেন। আমি প্রথমে আসলাম, আমার তো খুব ক্ষুধা, আমার একটু ক্ষুধা বেশি। মেহমানদার মধ্যে বেশি বেতাল্লা মেহমান আছে না, ক্ষুধা বেশি আসেনি? এই মাছটা এসে বলছে, আল্লাহ নবী গো আমাকে খাবার দেন। নবী বলছে খাবার শুরু করো। দিচ্ছে আর খাচ্ছে, খাইতে খাইতে পুরোপুরি 1 বছরের খাবার সব শেষ। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার মালিক, কি আপনি প্রাণী একটা পাঠাইলেন যে প্রাণী আমার 1 বছরের খাবার শেষ করে ফেলল। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান, আমি তো বলেছিলাম তুমি পারবে না। দেখো এই একটা প্রাণী, এই মাছটাকে আমি আল্লাহ এইরকম 3 লোকমা তার জন্য খাবারের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ কোন জোরে? এইরকম 3টা লোকমা খাবার তার জন্য আমি রেখেছি। তুমি তো তার খাবারটাও জোগাড় করতে পারে নাই। আল্লাহু আকবার বলতেন না? জোরে করেন আল্লাহু আকবার। কি আজীব, কি আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ বলছেন শুধু তাওয়াক্কুল করো, খাবারের ব্যবস্থা তো আমি করব। পশু পাখির কি ব্যাংক ব্যালেন্স গোলা আছে? কোন ফ্রিজ আছে? আমাদের মুসলমানদের ঘরের মধ্যে ফ্রিজের অভাব নাই, কারো কারো 2টা 3টাও আছে না নাই? সর্বনিম্ন একটা হলো কি, যে একদম গরিব, আর্থিক একদম কম, নিম্ন আয়ের মানুষ, তার ঘরেও এখন আলহামদুলিল্লাহ কি আছে? আছে না বলেন? কারণ সেও 10 জনের মতো চলতে চায়। আল্লাহ বলছেন কোনো কিছুর অভাব নাই আমার কাছে। আমার এত নিয়ামত যা তোমরা কখনো গনে গনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টা খাবেন? আগে তো এত অ্যাভেলেবেল আপেল খাওয়া যেত না, পাওয়া যেত। এখন ভ্যান গাড়ি দিয়ে আপেল, কমলা, সব আঙ্কুর, ফল টল সব এখন বাড়ি বাড়ি নিয়ে আসে। অ্যাভেলেবেল ছিল না, শহর কেন্দ্রিক ছিল, কম সম। কিন্তু এখন লোকাল দোকানের পাশেও কি পাওয়া যায়। এই নিয়ামত কার বলেন? আল্লাহ বলছে অফুরন্ত নিয়ামত
আমি এই নিয়ামত ভরপুর, এগুলো যতক্ষণ তোমরা না খাইবা ততক্ষণ কেয়ামতও করবো না, কেয়ামতও ঘটাবো না। তাহলে আল্লাহ বলছেন শুধু তাওয়াক্কুল করো, খাওয়াবো আমি। আর আমরা মাশাআল্লাহ কোন রকম বাড়ির মধ্যে বসে থাকলে বাড়ি একটা করে কোন রকম একটা জব হলে আর আল্লাহকে ভুলে যাই। আর আমরা বলি আমাদের নিজের ইনকামের পয়সা, বলি না এটা প্রবাস থেকে আমি ইনকাম করেছি। প্রবাস থেকে ইনকাম করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জায়গাটা কার বলেন? আমরা তো থাকি পরের জায়গায়। কার জায়গায়? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পারেন না? এগুলো তো আপনাদের পুরানা গান, সঙ্গীত। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। পারেন না? বলেন না, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জায়গাটা কার? একটু তো আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, ইনশাআল্লাহ তাবারক চলে আসবে, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ খুব দ্রুত। ওয়ালা আলি সাইয়্যিদিনা উহুদের ময়দানে ভেঙেছো দাঁত, তথাপি রেখেছো জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে 3 নাম্বার হলো তাওয়াক্কুল করব কার উপরে? সবাই বলেন কার উপরে? মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ওই মুমিন ব্যক্তির 4টা কোয়ালিটির মধ্যে 5টার মধ্যে 4 নাম্বার হলো ওই ব্যক্তি নামাজ নিজে পড়বে, নামাজটা আবার কায়েম করবে, আরেকজনকে পড়ানোর ব্যবস্থা করবে। এই 4 নাম্বার কোয়ালিটি ওই বান্দার মধ্যে থাকবে। 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার কোয়ালিটি হলো, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার ওই বান্দা যা ইনকাম করবে আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই বান্দা আবার দান করবে। দেখবেন দান করাটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি বেশি বেশি দান করবে তার হায়াতের মধ্যে বরকত দিবেন। কে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেছেন, ক্বালাস সাবরু ওয়াস সামাআত। ঈমান হলো ধৈর্যশীলতা, নমনীয়তা, উদারতা। আর ওয়াস সামাআত দানশীলতা, উদারতা হচ্ছে একমাত্র ঈমান। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি দান করবে, মন প্রাণ দিয়ে নিজের ওই আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে, ওই ব্যক্তির ঈমান তত মজবুত হবে। আল্লাহর নবীর ভাষায় ওই ব্যক্তি সবচেয়ে বড় ঈমানদার যিনি, তার
আল্লাহর দেওয়া রিজিক থেকে বেশি বেশি দান সদকা করবে। আমরা এখন দানের মধ্যে খুব কৃপণতা করে আছে না নাই? রাসূলের জামানায় সাহাবীরা, রাসূল যখন বলতেন সাহাবীরা তোমরা দান করো, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতামূলক হয়ে যেত। এমন ভাবে প্রতিযোগিতা হতো কে কার আগে রাসূলের কথা দান করতেন। কারণ দানে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? দানে কি বাড়ে? হায়াতের মধ্যে বরকত হয়, দানের মধ্যে হায়াত বৃদ্ধি হয়। আপনি যত দান করবেন তত আপনার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কারণ যে যত দান করবে, দানের মাধ্যমে আল্লাহর কাছে সে মৃত্যুর পরে তত তাড়াতাড়ি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর মিলাদ শরীফ পড়বেন, এর ভিতরে তবরুকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পরবর্তীতে ঝামেলা করবেন না। যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাহফিল শেষ করা হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আপনাদের মনটা মনে দুর্বল, মনটাকে দুর্বল। সামনে তো নির্বাচন আসতেছে, একটু জবানটা খোলা দরকার নাই? একটু জবানটা খুলেন না, হৃদয় দিয়ে মন প্রাণ দিয়ে। এই শয়তান আমাদের চতুর্পাশে কিন্তু আনাগোনা করতেছে, এগুলো দূর করা দরকার। কি বলেন? দূর করা দরকার আছে না নাই? আমরা একটা মন প্রাণ দিয়ে কলিজাটা ভরে জবান খুলে আমরা আল্লাহকে ডাক দিতে পারবো? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? জবান একটা বন্ধ রাখবেন না। জবানের মালিক কে? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার হিম্মত শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহকে আমরা কয়েকবার ডাক দিব, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো আল্লাহ আল্লাহ, আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনাকে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ, আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনাকে না, আপনাকে না পাইলে নবী, আপনাকে না পাইলে নবী। জোরে আল্লাহ আল্লাহ, আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। নবী আপনায় আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে মালিক, ডাকার মতো ডাকলে মালিক, সাড়া দিবেন জানি আল্লাহ। ওরে মুমিন তুমি ডাকো তারে, মুমিন তুমি ডাকো তারে,
তারে যে অন্তর খবর জানে, ডাকার মতো ডাকলে তিনি সারা দিবেন জানি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল যাব মা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল নাই, মনে বড় আশা। কণ্ঠটা জবানটা খুললে কত চমৎকার লাগে। রাসূলের শান, রাসূলের মান, এই শান গুলা গাইলে হৃদয় জুড়ে যায়, কিন্তু আপনাদের জবান থেকে লাগা যেন আসতেছে না। আমার মনে হয় একটু রাগ আছেন মনে হয়। আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তোহরি, বলেন না এরপরে কি? আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তোহরি, পাখি নয় যে বলেন উহুরে যাহাব, আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল, এতগুলো ভালো লাগছে। মনে বড় বুঝতে পারছি আপনারা শানের প্রতি খুব মহব্বত বেশি নাকি, ঠিক না? শানের প্রতি খুব মহব্বত এতক্ষণে বোঝা গেছে। যার সঙ্গে শানের মহব্বত, যে রাসূলের শানে আপনার মহব্বত, ওই রাসূলের সঙ্গে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে দিয়েছি, যেই নবী যতক্ষণ জান্নাতের করা না নাড়বেন ততক্ষণ কোন নবী জান্নাতে যেতে পারবেন না। কি বলতে চাইছিলেন? হ্যাঁ, ঠিক আছে, কত সুন্দর। হ্যাঁ, আল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলবেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমেতে নবী নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা কার প্রেমের ভিখারি? রাসূলের ভিখারি। আরো তো আছে অনেক, আমাদের হেজা মোটামুটি শান অনেক পারেন। আমরা এবার 8টা শান গাচ্ছি, ঠিক আছে? ও মদিনা, আল্লাহু আকবার। সকল সুখ বুঝিত ওর কপাল, ও মদিনা। সকল সুখ বুঝিত ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আমার পরানে, ও মদিনার সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সাল্লাল্লাহু يا حبيب سلام صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله নবী মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে থাকিব একা, সেথায় পাই যেন আপনার দেখা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আবার বলি যে ব্যথার বেদনা বুঝাইলে কেউ তো বুঝে
शाहे मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम 63 বছর নবীজির হায়াতে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ 63 বছর নবীজির হায়াতে কত কষ্ট করলেন ধরাতে কাঁদিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইক বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পিছনের সকল গুনাহ দিকে স্মরণ করে আমরা সবাই কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন একবার, ইখলাস পড়বেন 3 বার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো তার, সব ভালো তার। দোয়া করবেন প্রত্যেকের জন্য আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। আজকে একটু সুন্দর একটা আয়োজন যারা করেছেন দোয়া করবেন প্রত্যেকের মনের নেক মাকাসুদ যেন আল্লাহ পাক পূরণ করে, বলেন আমিন। প্রত্যেকের জন্য দোয়া করবেন প্রাণ ভরে কলিজা ভরে। অনেক মা বোনরা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওই মা বোনদেরকে সুস্থ করে দেন, আমরা বলে আমিন। প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছে, প্রত্যন্ত এই অঞ্চলগুলো সবাই মোটামুটি প্রবাসী থাকে, অনেক অধিকাংশ লোক প্রবাসী। যে সমস্ত ভাইরা আছেন অনেকের কাজ নাই, অনেকে বিভিন্ন সমস্যায় আছেন, ওই প্রবাসী ভাইদের জন্য আমরা সকলেই একবার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহ। দোয়া করে দিন, দোয়া করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রজনীতে গো আল্লাহ, তোমার কতগুলি আশিকিন জাকিরিনদেরকে লইয়া গো মাওলা, নবী প্রেমিক কতগুলি বান্দা বান্দীদেরকে লইয়া আয় আল্লাহ, আজকের এই কোরআনের বাগান থেকে আল্লাহ ওয়ালাদের পদাচরণী বাগান থেকে আল্লাহ তোমার কুদরতি শাহেনশাহ দরবারে হাত উত্তোলন করেছি। ওগো মালিক, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে আমাদের প্রত্যেকের হাতগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, তোমার তো জানার বাকি নাই কে কোন নিয়ত নিয়ে কোন মকসদ নিয়ে আল্লাহ মা বোনরা সহকারে যারা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আমরা
যারা হাত উত্তোলন করলাম, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে যেখানে শাহিদ মাওলা প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। ওগো মালিক, যারা তো সুন্দর আয়োজন করেছে গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকাসদ গুলো পূর্ণ করে দাও। অনেকে মা বোনেরা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা, এদেরকে তুমি সুস্থতার সহিত হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যত দাওয়াতি মেহমান আছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা শ্রোতা হিসেবে সামনে বসে বসে তোমার কোরআন গুলো শুনেছে গো আল্লাহ, আয় আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের মনের নেক মাকাসদ গুলো পূর্ণ করে দাও। প্রবাসী যারা আছে আল্লাহ, ওই প্রবাসী সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করে দাও, রিজিকের বন্দোবস্ত করে দাও, শরীরটাকে তুমি সুস্থ করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা ওগো কাবার মালিক, ও আরশের মালিক, ওগো আল্লাহ, ইচ্ছা করলে পেছনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিতে গো আল্লাহ। খাস করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ গো। আমরা তো তোমার কাছে অপরাধী বান্দা হিসাবে আছি আল্লাহ। আমাদের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ভাইরা যারা খাটনি করেছে, কষ্ট করেছে গো আল্লাহ, উলামায়ে কেরামদের খেদমত করেছে আল্লাহ, আমার ভাইগুলাকে তুমি মুমিন বানায়া দাও, এদেরকে তুমি আনুগত্যশীল বান্দা বান্দি বানায়া দাও। আয় আল্লাহ, এদেরকে তোমার প্রিয় মাহবুবে বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা এই মহল্লা, এই বাড়িতে, এই মহল্লাতে, এই এলাকার উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ, তাবারকুর মধ্যে আল্লাহ যারা শরীক থেকেছে গো আল্লাহ, এই তাবারকুর মধ্যে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ, এই তাবারক তুমি আমাদের সকলের জন্য যারা অংশগ্রহণ করেছে আল্লাহ, প্রত্যেকের মনের দিলে ন্যায় আশাগুলো পূর্ণ করে দাও। আমাদের সন্তানগুলোকে নামাজিওয়ালা বানায় দাও, পরিবারগুলোকে আল্লাহ তুমি নামাজিওয়ালা বানায় দাও, পর্দাশীল আবেদা জাহেদা তাহেরা বানায় দাও। আয় আল্লাহ, নবীর আশিক না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করে দিও না গো আল্লাহ। তোমার প্রিয় হাবিবের সাক্ষাৎ না করাইয়া, স্বপ্নে যুগে সাক্ষাৎ না করাইয়া কবরের মধ্যে পাঠায় দিও না গো আল্লাহ। মরিয়া গিয়াছে যা আরো আল্লাহ মায়ুবা মাফ করে দাও ও গো আল্লাহ, সব আযাব মাফ করে দাও ও গো আল্লাহ, সব আযাব। আয় আল্লাহ তাআলা, মরি মরি বাধা নাই ওগো কাবার মালিক, মরবো তো আমিও জানি, সব জানি আল্লাহ, কিন্তু মরার আগে তোমার হাবিবের সঙ্গে দেখা নসিব করে দিও গো আল্লাহ। মক্কা মদিনা না নিয়ে আল্লাহ মরণ দিও না গো আল্লাহ। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি গো আল্লাহ, কাবা ঘরের মধ্যে হাত দিয়েছি গো আল্লাহ, হাজরা সোয়াদে চুমা দিয়েছি গো আল্লাহ, এই লোক তো আর সামলাইতে পারে না গো আল্লাহ। বারবার তোমার ঘরে যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। যারা যায় নাই তাদেরকে স্বাবলম্বী বানাইয়া যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৌতের নিদানে, ওই কঠিন মুসিবতের সময় তোমার প্রিয় বন্ধুর চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,